হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপিতে থাকছে ভুনা খিচুড়ি, যেটা কিনা পেঁয়াজ রসুন ছাড়া আর কিছু স্পেশাল মশলা দিয়ে তৈরি করেছিলাম। খেতে খুবই ভালো হয়েছিল। বর্ষার দুপুরে কিংবা রাতে আপনারা এই রেসিপিটি তৈরি করতে পারেন। ইলিশ মাছ ভাজা কিংবা চিকেন, মাটন বা ডিম ভুনা সব কিছু দিয়ে এটা আপনারা খেতে পারবেন। এই খিচুড়িটি শুধুমাত্র আমি মুগ ডাল দিয়েই তৈরি করব, তাই এখানে আমি হাফ কাপের মতো মুগ ডাল নিয়েছি আর সাথে নিয়েছি চিনি গুঁড়া পোলাওয়ের চাল। প্রথমে মুগ ডালগুলোকে শুকনো খোলায় কিছুক্ষণ ভেজে নিব। চুলোর আঁচ মিডিয়ামে রেখে কিছুটা সময় নিয়ে আমি মুগ ডালগুলোকে ভেজে নিব। যখন ডাল থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হবে, ওই মুহূর্তে আমি চুলা থেকে নামিয়ে একটি পাত্রে ঢেলে নিচ্ছি। এরপর হালকা হাতে 2 থেকে 3 বার আমি ডালগুলোকে ভালো করে ধুয়ে নিব। যেহেতু ডালটা সিদ্ধ হতে কিছুটা সময় নেয়, তাই আমি 15 থেকে 20 মিনিট ডালটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। এতে করে ডালটা বেশ নরম হয়ে যাবে। একইভাবে আমি চালগুলোকেও 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে একটি স্ট্রেনারে নিয়েছি। এতে করে জলগুলো সম্পূর্ণরূপে ঝরে যাবে। এ পর্যায়ে একটি মশলা তৈরি করে নিলাম 1 টেবিল চামচের মতো আদা বাটা, হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো, 1 টিস্পুন মতো লাল মরিচের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো 1 টিস্পুন আর হাফ টিস্পুনের মতো ধনে গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে খুব ভালোভাবে আমি পেস্টটা তৈরি করে নিচ্ছি। এর ফলে যখন আমি তেলে দিব তখন আর মশলাগুলো পুড়ে যাবে না। একটি কড়াইতে 1/4 কাপের মতো সাদা সয়াবিন তেল দিলাম আর দিলাম হাফ টিস্পুনের মতো ঘি এবং তেল খুব ভালোভাবে গরম করে নিব। তাতে দিলাম শুকনো মরিচ 3টি আর হাফ টিস্পুনের মতো 5 ফোড়ন, আর দিলাম 2-3টে তেজপাতা আর কিছু দারচিনি আর 3 থেকে 4টে এলাচের মুখগুলোকে আমি ফাটিয়ে দিয়েছি। কিছুক্ষণ ভাজার পর তৈরি করে রাখা মশলার পেস্টটা এরপর আমি দিয়ে দিব। মশলার পেস্টটাকে তেলের মধ্যে খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলা থেকে যখন তেল উপরে ভেসে উঠবে, সে পর্যায়ে আমি জলে ভিজিয়ে রাখা ভাজা মুগ ডালগুলোকে দিয়ে দিব। এর মধ্যেই ভাজা মুগ ডালগুলো বেশ নরম হয়ে ফুলে উঠেছে। মশলার সাথে মুগ ডালগুলোকে খুব সুন্দর করে আমি খানিকক্ষণ কষিয়ে নিব। এর ফলে মুগ ডালটা কিছুটা কুক হয়ে যাবে আর মশলাতে ভাজার ফলে মুগ ডাল থেকে খুব সুন্দর একটা গন্ধ খিচুড়িতে পাওয়া যাবে। মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিট ডালগুলোকে ভাজার পর এখন আমি এতে যোগ করব জল ঝরিয়ে রাখা চিনি গুঁড়া পোলাওয়ের চাল। চালগুলোকেও খুব সুন্দরভাবে ডাল আর মশলার সাথে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই প্রেস করে দিবেন, যাতে নোটিফিকেশন পাওয়ার সাথে সাথেই আপনারা নতুন ভিডিওটা দেখতে পারেন। এছাড়া লাইক, শেয়ার ও কমেন্টস করে আমার চ্যানেলটিকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। চাল ডাল খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এতে আমি দিব গরম জল 5 কাপ। যেহেতু চাল ডাল মিলে 2.5 কাপ হয়েছে, ওই কাপেরই আমি ডাবল মানে 5 কাপ গরম জল আমি দিয়েছি। খুব ভালোভাবে জলের সাথে চাল ডাল সবকিছু মিশিয়ে নিলাম। এখন আমি এটা ফুটতে দিব। দিলাম স্বাদ মতো লবণ আর দিচ্ছি 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে খিচুড়ির টেস্টটা খুবই ভালো আসে। এরপর ভালোভাবে নাড়িয়ে আমি জলটাকে ফুটতে দিব। জলটা ফুটে উঠলে দিচ্ছি কিছু আস্ত কাঁচা মরিচ। এরপর ঢাকা দিয়ে চাল ডাল সেদ্ধ হতে দিব। ফিরে এলাম প্রায় 10 মিনিট পর। চুলোর জাল এই সময় মিডিয়ামে আছে। এখন দিচ্ছি হাফ টিস্পুনের মতো গরম মশলা বাটা আর দিচ্ছি 1 চামচের মতো মৌরি গুঁড়ো। অনেকে এটাকে মিষ্টি জিরা আবার কেউ সব বলে থাকেন। আজকের ভুনা খিচুড়িতে এই 2টি মশলাই হচ্ছে সিক্রেট মশলা। এই মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। গরম মশলা গুঁড়োর মধ্যে দিয়েছি দারচিনি, এলাচ আর কয়েকটা গোলমরিচ আর মৌরি গুঁড়ো। এই কয়টা মশলা দেওয়ার ফলে খিচুড়িতে খুব সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে। এই পর্যায়ে সবকিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর ঢাকা দিয়ে চুলোর আঁচ সিমারিংয়ে রেখে আমি 10 মিনিট দমে রাখবো।
ফিরে এলাম প্রায় 10 মিনিট পর। খিচুড়ির জল সম্পূর্ণ টেনে গেছে। এখন আমি দিচ্ছি প্রায় হাফ চামচের মতো চিনি আর হাফ চামচের মতো ঘি। এখন আবার আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব, যাতে করে নিচের চালটা উপরে আর উপরের চালটা নিচে চলে যায়। এর ফলে সবগুলো চাল আর ডাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এরপর আমি আর খুব বেশি নাড়াচাড়া করব না, এতে করে চালগুলো ভেঙে যেতে পারে। খিচুড়ির খুব সুন্দর গন্ধ চারদিকে ছড়িয়ে পড়েছে। এখন আমি আরও 10 মিনিট একদম অল্প আঁচে ঢাকা দিয়ে দমে রাখবো, এরপর পরিবেশন করব। আপনারা এই রেসিপি ফলো করে অবশ্যই একদিন বাসায় ট্রাই করে দেখতে পারেন। খেতে খুবই ভালো হয়, আর যে কোনো কিছু দিয়ে এটা আপনারা পরিবেশন করতে পারেন। বাসায় অতিথি আসলেও আপনারা এই রেসিপিটি তৈরি করে তাদেরকে খাওয়াতে পারেন, তারা খুবই পছন্দ করবে। ফিরে এলাম আরও 10 মিনিট পর। হয়ে গেল ভীষণ মজার ভুনা খিচুড়ি। আর এটা গরম অবস্থাতেই সার্ভ করতে হবে। ঠান্ডা হয়ে গেলে খিচুড়িটা খেতে খুব একটা ভালো লাগে না, তাই ট্রাই করবেন গরম গরম খেতে। পেঁয়াজ রসুন ছাড়া মুগ ডালের এই ভুনা খিচুড়িটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। আপনাদের দেয়া একটি কমেন্টস আমাকে অনেক বেশি প্রেরণা যোগায়। আজকের রেসিপিটা এ পর্যন্তই। ফিরবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আর রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।